আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে আলু পটল আর ডিম দিয়ে একটা তরকারি। এটা আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু পটল কেটে আমি ধুয়ে রেখেছিলাম, এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু ঠিক একইভাবে কেটে নিয়েছি। তো আলু আর পটল একই সঙ্গে আমি ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন। যেটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আলু আর পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন পটলটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। তো এই তরকারিটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এটা খেতে পারবেন। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে সব মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও খুব পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো পানি। তো পানিটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখুন এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। কষানোটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। তো আমি এখানে মিষ্টিটা ব্যবহার করেছি, আপনারা যদি না চান তাহলে এটা বাদ দিতে পারেন। তো চিনিটা আর লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এরপর এটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম একটু পানি। আমি এখানে গ্রেভি খুব বেশি করব না, ওই জন্য আমি একটু অল্প পানি দিয়ে নিয়েছি। এরপর এটা ফুটতে থাক, এদিকে আমি একটা ডিমকে সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। তো এরপর আমি এই ডিমটা এতে দিয়ে দেব।
দিয়ে খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে সেদ্ধ ডিমটা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে ভেজেও দিতে পারেন। আমি এটা সেদ্ধ করে নিয়েছি, আর বা হাতে করে ভেঙেও দিতে পারেন। তবে হাতে করে ভেঙে দিলে এটা খেতে অতটা টেস্টি হবে না, আর এটা গ্রেট করে দিলে এটা দানা দানা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। তো আবারও আমি আরেকটু নুনটা চেক করে একটু নুন দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, যেহেতু এটা ডিমের তরকারি। দিয়ে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।